আজ রবিবার 29শে সেপ্টেম্বর 2024 বাংলাদেশের প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি। যুগান্তর, 500 কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 1581। আওয়ামী সন্ত্রাসী জাকির ও হান্নান এখন বিএনপিতে সক্রিয়। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেই রোডম্যাপ ঘোষণা করা হবে। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 7 মৃত্যু, হাসপাতালে 860। সন্দেহভাজন ব্যবসায়ীদের এলসি খোলায় কড়াকড়ি। যৌক্তিক সময় হলে হাটে হাড়ি ভেঙে দেব, ডক্টর শফিকুর রহমান, জামাতে আমির। দৈনিক ইত্তেফাক, 12 চ্যালেঞ্জ নিশ্চিত করে শিক্ষা খাতে বড় পরিবর্তন। আন্দোলনে নিহত 1581, আহত 31,000-এরও বেশি। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত, বিধ্বস্ত লেবানন। মির্জাপুরে আশ্রয়নের 120 ঘরে তালা। দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যেতে বলল দূতাবাস। নির্বাচিত সরকারই উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে, তারেক রহমান। আবেদনের যোগ্যতা নেই অথচ 12 বছর ধরে শিক্ষক। দৈনিক ইনকিলাব, বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তায় দূরদর্শী সিদ্ধান্ত। দুর্বল ব্যাংকে সহায়তা দিচ্ছে সবলরা। ব্যাংক খাতে আস্থা বাড়ছে। কিছুদিন আগে মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পেত, এখন ব্যাংক খাতে মানুষের আস্থা বাড়তেছে, একটা ভালো খবর। বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ, ডক্টর ইউনূসের কূটনৈতিক চমক। দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানের মামলা প্রত্যাহারের দীর্ঘসূত্রতা। দখল হওয়া ঢাকার খাল উদ্ধারে প্রতি সপ্তাহে অভিযান, সৈয়দা রিজওয়ানা। স্বৈরাচারী সরকারের দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনকে অপসারণ করতে হবে। বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে বিএনপির আহ্বানের সংক্ষিপ্ত আলোচনা। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত। সবগুলা পত্রিকাতে এই খবরটা এসেছে। শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহানুভবতার সম্বন্ধে লেখা 2। দৈনিক জনকণ্ঠ, পাঠ্য বইয়ের পরিমার্জন হচ্ছে পুরনো কারিকুলামেই। ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা। ইসরায়েলি হামলায় হত্যা হিজবুল্লাহ প্রধান উপদেষ্টার সফর অর্থনৈতিক ও কূটনৈতিক সাফল্য। রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে অন্তর্বর্তী সরকারকে। গুলশানে কিশোর সহ 2 জনকে কুপিয়ে হত্যা, এই হত্যাকাণ্ডের রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের সময়, 46 দিনে কি ঘটেছিল জানতে চায় জাতিসংঘ। ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান। আমার নামে চাঁদাবাজি করলে পুলিশে দেন, আসিফ নজরুল স্যার। ছাত্র জনতার আন্দোলনে 1581 জন নিহত। আবার ভর্তি বাণিজ্য, একট্রা স্কুল প্রশাসন। বৈশ্বিক জোট গঠনের আহ্বান ইইউর। নৌকা থাকায় মন্ত্রণালয়ের নাম বদল চান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার এখনও বিএনপির আস্থা আছে। 3 মাসে 1,45,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। নীরব আমিনুল, কমিটি বিলুপ্ত করল বিএনপি। তিস্তায় পানি বাড়ছে, 5 জেলায় বন্যার শঙ্কা। রাউজানে চৌধুরীদের কবজায় আওয়ামী লীগ বিএনপি। নিশ্চিত করতে হবে তথ্য কমিশনের বিশ্বাসযোগ্যতা। সমকাল, সরকার পরীক্ষা ডিঙ্গানোর চ্যালেঞ্জে সরকার। সংস্কার পরীক্ষা ডিঙ্গানোর চ্যালেঞ্জে সরকার। ডেঙ্গুতে একদিনে 2 শিশুসহ 7 জনের মৃত্যু। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ালো ইসরায়েল। সাবেক এমপি একরামুলের শত কোটি টাকার সম্পদ। পুলিশের কাছে একগুচ্ছ তথ্য চেয়ে চিঠি। ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে নিহত 1581 জন। সাক্ষীর অভাবে থেমে আছে বিচার কাজ। দৈনিক যুগের আলো, পাচারকারীদের অর্থ ফেরাতে তৎপর সরকার। মিয়ানমার থেকে আসছেন 85 বাংলাদেশি, ফিরবেন 123 বিজিবি সেনা।
দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ, মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ, প্রধান উপদেষ্টা। পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতার জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার। ৪৬তম বিসিএস পরীক্ষা বাতিলে লিগ্যাল নোটিশ। ২ সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল। ভারত নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না, জামাতে আমির। টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। ফুটবলের খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৫৮১। এই খবরটা প্রায় সব পত্রিকাতে এসেছে। অসহিংসতার বিরুদ্ধে সরকারকে তৎপর হতে শিক্ষা নেটওয়ার্কের খোলা চিঠি। হাসান নাসরুল্লাহ মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২০ অক্টোবর। হকার ব্যবসায়ীদের দখলে রংপুর নগরীর ফুটপাত। দৈনিক কালবেলা প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনূস। বঙ্গভ্যাক্স ভ্যাকসিনে অনীহা, নজর ছিল আমদানিতে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব পরিবর্তন সম্ভব নয়। সাইবার আইনের মামলায় গ্রেপ্তার না করতে বলা হয়েছে নাহিদ। অসঙ্গতি সত্ত্বেও অনুমোদনের চেষ্টা জুডিশিয়ারি প্রকল্প। অসঙ্গতি সত্ত্বেও অনুমোদনে চেষ্টা জুডিশিয়ারি প্রকল্প। হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিন মির্জা ফখরুল। যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেব জামাতে আমির। হিজবুল্লাহ প্রধান নিহত, এখন কি করবে ইরান? ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন ১৫৮১ জন। দৈনিক কালের কণ্ঠ। হার্ট ফেলিউর ক্লিনিক কমাবে মৃত্যুর হার। বিশ্ব হার্ট দিবস আজ। কৃত্রিম হৃৎপিণ্ডে তাসনোভার স্বাভাবিক জীবন। যত দ্রুত চিকিৎসা, সুস্থতার সম্ভাবনা তত বেশি, হার্ট চিকিৎসকের পরামর্শ। ভোরের কাগজ। ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৭ জনের। ভোরের কাগজ। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের রোডম্যাপ হবে ঐক্যমত্যে। বিশ্বমঞ্চে ডক্টর ইউনূসের চমক। জাতিসংঘ অধিবেশনে যোগদান। গাজীপুর আশুলিয়ায় ক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা অবরোধ। নৌ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১৫৮১। নির্বাচিত সরকারই গণতন্ত্র ও উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে। বৃষ্টিতে ভেস্তে গেল দ্বিতীয় দিন বাংলাদেশ কানপুর টেস্টের খবর। হাসান নাসরুল্লাহর মৃত্যুতেও লড়াই থামবে না হিজবুল্লাহ। নয়া দিগন্ত। হাসান নাসরুল্লাহ নিহত, তিস্তার পানি বাড়ছে, ফের বন্যার আশঙ্কা। নতুন প্রজন্মের মন আমাদের বোঝা উচিত। নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা। বিদেশে পাচারকৃত সম্পদের তথ্য সংগ্রহে জটিলতা। আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া ঠিক করছে ভারত। ছাত্র আন্দোলনের নিহত ১৫৮১, আহত ৩১ সহস্রাধিক। এবারে প্রথম আলো। আমরা বরাবরের মতো প্রথম আলো পত্রিকাটা সম্পূর্ণ পড়ার চেষ্টা করি। কয়েক মাস নজরে রেখে হিজবুল্লাহ প্রধানকে হত্যা। ইউনিয়ন ব্যাংক থেকে ১৮,০০০ কোটি টাকা সরিয়েছেন এস আলম। ছাত্র জনতার আন্দোলনে নিহত ১,৫৮১। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। ২২ কারখানায় ছুটি। তার ভয়ে টু শব্দ করতেন না কেউ। গ্রেপ্তারের পর ফজলে করিম চৌধুরীকে আদালতে নেওয়া হচ্ছে। ফজলে করিম চৌধুরী সম্বন্ধে লেখা, তার ভয়ে টু শব্দ করতেন না কেউ। তারেক রহমান বললেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ছিল এবং আছে, তবে এটি কিন্তু রয়েছে। বিগত সরকার গুম খুনে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছে। গাজীপুরে সমাবেশে ফখরুল, আওয়ামী লীগের সৃষ্ট জঞ্জাল দূর করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন।
অসহিষ্ণুতা ও ঘৃণা বিদ্বেষের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দাবি। ভারত ভ্রমণে শীর্ষ বাংলাদেশিরা, তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে দেশ। বিচার যাতে বিতর্কমুক্ত হয়, সাজেকে সোমবার পর্যন্ত পর্যটক না যেতে পরামর্শ। 13 দিনের মধ্যে পাঠ্যপুস্তক পরিমার্জনের সমন্বয় কমিটি বাতিল। নির্বাচনের রোডম্যাপের আগে সংস্কারের রোডম্যাপ চাই। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। শিক্ষা কমিশন কেন প্রয়োজন? নীরবে হতে পারে হার্ট অ্যাটাক। বিশ্ব হার্ট দিবস আজ। মব জাস্টিসের নামে অপরাধ করলে ছাড় নয়, আইজিপি সাপ। ছানামুখীর জিআই স্বীকৃতি লাভ। জিআই পণ্যর একটা বানলো। 13 বছর বেতন তুলেছেন কিন্তু ক্লাস নেননি এক শিক্ষক। ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা, আওয়ামী লীগের 230 জনের বিরুদ্ধে মামলা। ডুয়েল গেজ প্রকল্পের নির্মাণ কাজ শিগগিরই চালু হবে। তোফাজ্জল হত্যার প্রতিবাদে কর্মসূচি। প্রধান উপদেষ্টার জাতিসংঘ মিশন, পার্বত্যবাসী মনে করে সংঘাত ঘটতে দেওয়া হচ্ছে। কারাগার নির্মাণে দীর্ঘসূত্রতা, জম্মু কাশ্মীরে ভোট, নরেন্দ্র মোদীর অগ্নিপরীক্ষা। স্বপ্ন নিয়ে ছাত্র রাজনীতি চাই না, বেশ কিছু ছাত্রছাত্রীদের মতামত প্রকাশ করেছে এখানে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য ছাত্র রাজনীতি দরকার। আরেকজন বলছে ছাত্র সংসদ নির্বাচনের পেছনের মানুষগুলোকেও স্বচ্ছ হতে হবে, লেজুর ভিত্তিক নয়, ছাত্র সংসদ ভিত্তিক হতে হবে। স্বচ্ছ ও গঠনমূলক রাজনীতি চর্চা করা যেতে পারে। চাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ গঠন করা যেতে পারে। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন, ক্যাডেট নম্বর 1828। কাকলি জাহান কেন্দ্রীয় ব্যাংকের ইডি হলেন। জুলাই আগস্টে রাজস্ব আয় কমেছে 5,456 কোটি টাকা। সুদের হার কমানোর দাবি ঢাকা চেম্বারের। সোনার দাম ভরিতে 1,259 টাকা কমল। বাড়ার সময় বাড়ে 20-30 হাজার, কমার সময় কমে 1,000। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। ইয়ামাহার নতুন মডেলের বাইক আনলো এসিআই। রেনেটার মুনাফা বেড়েছে 51%। রেনেটা কোম্পানির একটা। গার্ডিয়ানের 10 দিনের জরিপ, কমলা হ্যারিস 48.2%, ডোনাল্ড ট্রাম্প 44.4%। কমলার জন্য গুরুত্বপূর্ণ ব্যবধান বাড়িয়ে রাখা। ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে মৃত্যু বেড়ে 45। বিনোদন পেজের খবর, 3 ভূমিকায় জোভান, ওটিটিতে উলস, জাহ্নবী কাপুর। ছবিগুলো কি এবার আলো ছড়াবে? 6 বছর পর ইনিংস হারের মুখে কিউইরা। ড্র-এর সুবাসে স্বস্তির হাওয়া বাংলাদেশ দলে। বৃষ্টির কারণে বাংলাদেশ টেস্টের অবস্থা। এভাবেও ফাইনালে ওঠা যায়। ভারতের টি-20 দলে মায়াঙ্ক। ক্রীড়া ফেডারেশনের নতুন নেতার খোঁজ। ক্রীড়া ফেডারেশন নতুন নেতার খোঁজে। প্রথম আলো শেষ পাতার খবর, এই জীবনে দেখা বাবুইয়ের বাসা। 1.5 মাসেও নামেনি বন্যার পানি, বাসিন্দাদের ভোগান্তি। তিস্তার পানি দ্রুত বাড়ছে।